অবশেষে হালকা বৃষ্টিতে বের হয়ে গেলাম। রেনকোট পরি না, ব্যাগে নিয়েছি। একটা মাঝখানে যদি আটকে গিয়ে বৃষ্টি তখন করে নিতে হবে। দেখা যাক এইভাবে কতটুকু যাইতে পারি। খুব একটা বৃষ্টি নাই, ঘুরে ঘুরে একবারে অল্প বৃষ্টি পড়তেছে, এই জন্য আর রেনকোটটা পরা হয় নাই। কিরকম কি বেরোচ্ছে যাইতে হবে বৃষ্টিতেই ধীরে সুস্থে। বৃষ্টিতে তো আবার তাড়াহুড়া করা যায় না রাইডে, যে কোনো সমস্যা ঠিক করতে পারে। আর আমার গরিবের বাইক এখন এভিএসও নাই, ব্রেকও ঠিক মতো কাজ করে না। মানে কাজ করে কিন্তু মাঝে মধ্যে একবারে বেশি হার্ড হয়ে যায়, মাঝে মধ্যে একবারে বেশি সফট হয়ে যায়। পুলিশের অভাব নাই, ঘুরতে কি দেবে এখানে দেওয়ার কথা। না দিলে জামু পুলিশ না দিলে রাস্তায় তো একটা রকম ঘুরে চলছি। মানে ইউটার্নটা নিয়ে ফেলছি আর কি, পুলিশ অন্যদিকে তাকাইছিল। এই ভাই নতুন গাড়ি কিনছে, নাম্বার পায় না এখনো। হিরো এক্সট্রিম 125, ভালো গাড়ি, সুন্দর গাড়ি। আমি এটা কেনার আগে চিন্তা করছিলাম যে ওইটা নিব, পরে চিন্তা করলাম একটা দেশি বাইক চালাই দেখি। রানার এর আগে আমি চালাইছি, রানারের একটা, সেটা হলো যে রানার ডাইভাঙে টিসি ছিল। তো এবার নাইট রাইডারটা একটু চালানোর জন্য আর কি কিনছিলাম, কতদিন চলে। খুব একটা খারাপ সার্ভিস দেয় না রানার, এটাকে আমি কক্সবাজারে ট্যুর দিয়ে আসছি কিছুদিন আগে, যদিও এটা ভিডিও করা হয় নাই কোনো। দিচ্ছিলাম স্টক লাইটে, মানে গাড়ির পুরো স্টক ছিল, কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এমন অবস্থায় দুটো দিচ্ছিলাম। তো সেই হিসাবে যদি চিন্তা করি খুব একটা খারাপ না গাড়িটা। এখন পর্যন্ত একটা প্রবলেম আমার কাছে ফেস করতেছি, সেটা হলো গাড়িটার চেনটা আমার কাছে মনে হচ্ছে যে গত 2-3 বার মানে এই
গত 2-3 হাজার কিলোতে আমার 3 বার করা লাগছে, 3,000 কিলোতে, মানে চেনটা টাইট দেওয়া লাগছে। তো এটা কি যারা চেন টাইট দিচ্ছে তাদের ফল্টের কারণে হচ্ছে নাকি গাড়ির জন্য হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না। তো দেখি এইবার আরেকটা ভালো জায়গা থেকে চেনটা টাইট দেওয়া হয়েছে, ওকে বলছি যে ঠিক মতো পেছনে চাকাটা টাইট দিয়ে দিতে। চেন টাইট দেওয়ার পরে ও বলছে যে ফুল টাইট দিয়ে দিচ্ছে, দেখা যাক এবার কীরকম সার্ভিস দেয় চেনটা। আকাশ পুরোটাই মেঘ দিয়ে ঢাকা, কিন্তু কালো মেঘ নাই, সেই ভরসায় আর কি যাচ্ছি। রেনকোট ছাড়াই, রেনকোট ব্যাগে আছে। অনেক বাতাস, আমাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে আমার। আর আজকে এখন ব্রিজের ওপরে, তো তাই বাতাসটা আরো বেশি। তো নিচে নামা গেলে বাতাসটা কমে যাবে। একজন পাগল হয়ে যায়, সামনে যায় আবার ঠিকই দাঁড়াই থাকবে, মজা করার খবর হবে না। আর দাঁড়াবে যে একবারে রাস্তার মাঝখানে, পিছের কারো কারো আর যাওয়ার দরকার নাই সামনে। তোর অবস্থা এরকম। গাড়িও তো মনে হয় অবৈধ গাড়ি, নাম্বার প্লেট নাই, হাত দিয়ে লিখে রাখছে নাম্বার। একটা কাজ করতে হবে। এই জায়গায় প্রত্যেকটা দিন ওই জায়গায় যত্নটা লাগে, যখন উপরে দিয়ে যাই। লোকাল বাসগুলা যাত্রী নামায়, সব বাসই যাত্রী নামায় এখানে, মানে আমাদের কি আর বলবো, এই জায়গায় ওরা যাত্রী নামাইতে হইলে আবদুল্লাহপুর দিয়ে র্যাম করা আছে, ওদিক দিয়ে নাম, তারা ব্রিজের উপর দিয়েও আসবে, যাত্রীও নামাবে উপরেই।
যে ওই পাশটা দেখা যাচ্ছে একবারে পুরো ব্লকেট করে আছে। এখন ওই পাশটা ব্লকেট করে রাখছে, ওইটার একটা ফল্ট, যারা ব্রিজের নির্মাণ করছে তাদের একটা ফল্ট আছে যে আব্দুল্লাহপুরে যে র্যাম্পটা ওঠার র্যাম্পটা চালু করে না। ওইটা না হয় কিছু ক্ষেত্রে মাইনে নেওয়া যায়, বাট এই নামার র্যাম্প চালু করে দিচ্ছে। এইখানে ওরা কী করে, আব্দুল্লাহপুর দিয়ে নামে না, উপর দিয়ে চলে আসে, আইসা ওইখানে হাউস বিল্ডিংয়ের উপরে যাচ্ছি নামে। যাইতে হবে 1 মিনিটের জন্য।